মা এই লন দেখি আর কি। ওরে বাবা, জিলাপি! তুই কি লাও লাও। এই ছোট লোকের বাচ্চা, চাষা ভোসা, আমার বাড়িতে তুই লাউ, জিলাপি, সবজি, পাট শাক এসব নিয়ে এসেছিস? এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে এসব নিয়ে আমার বাড়িতে এসেছিস? আমি কি এসব খাই? মা আমি কি কোনো ভুল অন্যায় করছি? অবশ্যই ভুল করেছিস, অবশ্যই অন্যায় করেছিস। আর কোনোদিন আমার বাড়িতে আসবি না। মা, তুমি এসব কোন ধরনের কথাবার্তা কইতাছো? ও তোমার মায়ের জামাই, ভালোবাসা আমি ওরে বিয়ে করছি। জামাইরা তাকে শ্বশুর বাড়িতে আইবো, এটাই তো স্বাভাবিক। একদম বেশি কথা বলবি না। জামাই শ্বশুর বাড়িতে আসবে সেটা ঠিক আছে, কিন্তু জামাইয়ের মতো জামাই হতে হবে। তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে তোর বান্ধবীদের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে ভালোবাসা করে বিয়ে করেছিস, তাও আবার এরকম একটা চাষার ছেলেকে। মা, আমি একটা চাষার ছেলেরে বিয়ে করছি। আমি তো চাষারে বিয়ে কইরা সুখে আছি, শান্তিতে আছি। তাহলে তোমাকে তো অসুবিধা কেন? নিজের মায়ের সুখ দেখতে পারতাছো না? আমার কোনো অসুবিধা নাই, যত অসুবিধা সব তোমাকে। অসুবিধা নেই মানে? অবশ্যই অসুবিধা আছে। তুই তোর সুখের জন্য বিয়ে করেছিস, এবার তুই থাক তোর সুখ নিয়ে। আমার বাড়িতে এসেছিস কেন? এমনিতেই আমার ছোট জামাই তোর এই চাষা বসা স্বামীকে দেখতে পারে না, আজকে আবার ওর আসার কথা। যদি এসে দেখে তোরা আমার বাড়ির সামনে, আমার মান সম্মানটা কোথায় থাকবে বলতো? মা আপনি একদম ঠিক কথা কইছেন। ঠিক আছে, আমরা তো গ্রামের চাষা ভুষা মানুষ। আমি চলে যেতেছি, তবে একটা কথা আমি সারা জীবন মনে রাখো, আমার কোনো শ্বশুর শাশুড়ি নাই। চলো বউ। আর কোনোদিন ভুল করেও তোর এই চাষা ভোসা স্বামীকে নিয়ে আমার এই বাড়িতে আসবি না। যা যা যা, আমার আবার জামাই আসার সময় হয়ে গেল। যা যা যা। তুমি ধইরা নিবা, তোমার মায়া মইরা গেছে। এই যা যা, চলো। তাতেই যা। এই দেখ, এই যে দেখ দেখ, জামাই কাকে বলে? লাখে একটা। ওয়ালাইকুম আসসালাম বাবা। যা যা। এটা আপনার জন্য, আর এটা বাবার জন্য, আর এটা হচ্ছে আপনার পছন্দের মিষ্টি। ওহো, খুব ভালো করেছো, মিষ্টি খুব আমার পছন্দ। আপনি কষ্ট করে কেন ধরবেন? দেন, এই তুমি ধরো। মা কি যেন বলছিলেন, কাদেরকে কি বুঝাচ্ছে? এসব গরিব ছোট লোক আপনার বাড়িতে আসবে, সেটা আপনি আমাকে আগে বলবেন না? আগে জানলে তো আমি আসতামই না। না বাবাজি শোনো, আসলে কি আমিও জানতাম না ওরা যে হুট করে চলে আসবে। আসলে কিছু ছোট লোকেরা আছে না, তুমি না বললেও কুকুরের মতো তোমার বাড়ির সামনে এসে বসে থাকবে। এরাও হলো ওদের মতো। আহা, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? যাচ্ছিস না কেন? যা, আর কোনোদিন আসবি না। যা তো, যা, তাতে যা। তুই আমার জোর করে তোকে বাড়িতে নিয়ে আইলি। আমি গ্রামের চাষা ভুষা মানুষ, আমারে কোনোদিন তোকে পরিবারটা জামাই হিসাবে মাইনা নিব না। তারপরে তুই আমার কোনো কথা শুনলি না, আমারে জোর করে তোকে বাড়িতে নিয়ে আইলি। তোর মা আমারে কত অপমান করলো, কত কথা শুনাইলো, এইবার তুই বুঝতে পারছস? আমি আর গ্রামে যাব না। এখন থেকে তুমি আর আমি ঢাকা শহরেই থাকবো। ঢাকা শহরে থাইকা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে হইব। আল্লাহ যদি চায় তাহলে একদিন ঠিকই আমাদের ভাগ্য পরিবর্তন হইব। আর এই জায়গায় আমাকে গাড়ি থাকবো, বাড়ি থাকবো, টাকা পয়সা থাকবো, কোনো কিছুর অভাব থাকবো না। আর এইটাই হইতাছে আমার শেষ কথা। ঠিক আছে স্যার, কুলি লাগবো না। আপনি তো অনেক বাজার সদাই করছেন, আমারে দেন, আমি আপনার বাড়িতে রাখাই দিছি। কে রে তুই? স্যার, আমি এই বাজারের কুলির কাম করি। বাবা, এই চাষার বাচ্চা চাষা, তুই বললি হলো আমি তোকে চিনতে পারবো না? কুলি?